এনকেটিভি বাংলায় তাপসের রায় অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা তাপস রায়ের। উত্তর কলকাতার জেলা সভাপতি হওয়ার পর ৩-৪ দিন ফোন ধরেননি প্রাক্তন সভাপতি। ঘনিষ্ঠ মহলে বলে দিয়েছিলেন তার সরে যাওয়ার তারিখও। মন্তব্য সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়কের। আচ্ছা, আমি জেলা সভাপতি, আমাকে করা হয়েছিল, আমি তো কাউকে ধরিনি। তারপরে তাকে আমি ফোন করতে হলো, পাস্ট প্রেসিডেন্ট ৩-৪ দিন ফোন ধরলেন না, ফিরে এলো, আমি দেখা করলাম। তারপর আমি 7 মাস ছিলাম। শোনা যাচ্ছে যে তার ঘনিষ্ঠ মহলে বলছে 3 মাস ধারা, 3 মাস হয়ে যাওয়ার পর বলছে আর 3 মাস ধারা, মানে 6 মাস, এবং তারপর ডেট বলে দিয়েছিল যেদিন আমি সরে যাব। তাহলে এর থেকেই বোঝা যায় তার কি লাভ কি লোকসান। এবং 8ই মার্চ বলে দিয়েছিল 8ই মার্চ আমি সরি। এনকেটিভি বাংলায় তাপসের রায় অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা তাপস রায়ের। উত্তর কলকাতার জেলা সভাপতি হওয়ার পর 3-4 দিন ফোন ধরেননি প্রাক্তন সভাপতি। ঘনিষ্ঠ মহলে বলে দিয়েছিলেন তার সরে যাওয়ার তারিখও। মন্তব্য সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়কের। এনকেটিভি বাংলায় তাপসের রায় এই অনুষ্ঠানে তৃণমূলকে তোপ তাপসের। অরিজিনাল তৃণমূল হাইজ্যাক, পুরনো আর নতুনে কর্তৃত্ব নেই, অন্য দল থেকে ঢুকে পড়ল সবাই। যে যা হয়েছে সেটাই হয়েছে, ব্যক্তির সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলের সকলে চলে এলো। মন্তব্য তাপস রায়ের। ইডি হানা নিয়ে তাপসের রায় অনুষ্ঠানে তাপসের নিশানায় তৃণমূল, এবং যার যার বাড়িতে ইডি অভিযান হয়েছে দলের মুখপাত্র হিসেবে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু তার বাড়িতে ইডি রেড নিয়ে কোনো মন্তব্য করেননি কেউ। ইডি অভিযানের আগে 2, 4 ও 7ই জানুয়ারি তার বাড়িতে এসে জানিয়ে যাওয়া হয় তাপস রায়ের বাড়িতে ইডি রেড হবে। এই অভিযোগ করছেন তাপস রায়। আমরা শুনবো তাপস রায়ের মন্তব্য। এবং তারপর ডেট বলে দিয়েছিল যেদিন আমি সরে যাব। তাহলে আচ্ছা, আমি জেলা সভাপতি, আমাকে করা হয়েছিল, আমি তো কাউকে ধরিনি। তারপরে তাকে আমি ফোন করতে হলো, পাস্ট প্রেসিডেন্ট 3-4 দিন ফোন ধরলেন না, ফিরে এলো, আমি দেখা করলাম। তারপর আমি 7 মাস ছিলাম। শোনা যাচ্ছে যে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন তাপস রায়ের। তিনি এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যার যার বাড়িতে ইডি অভিযান হয়েছে দলের মুখপাত্র হিসেবে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু তার বাড়িতে যখন ইডি রেড হয়েছে সে বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি এবং দলের তরফে তিনি কোনো সহায়তা পাননি, কোনো আশ্বাস ভরসা পাননি। কি বলবেন এই বিষয়ে? তো তাই জন্যই কি তিনি যারা ইডি রেড করে দিয়েছে তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছেন? এটা তো অদ্ভুত যুক্তি। সব থেকে বড় কথা মাথায় রাখা দরকার যে তৃণমূল কংগ্রেসের একসময় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সব থেকে শক্তিশালী নেতা ছিলেন, সেই মুকুল রায় একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায়নি। শুভেন্দু অধিকারী যোগদান করেছিলেন, তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায়নি। এবং তাপস রায় তাদের তুলনায় অনেক অনেকাংশে মাঝারি নেতা। আর তিনি কি মনে করছেন যে ইডি রেড করলো, তার কে বললো না, তার জন্য তিনি গিয়ে হাত জড়িয়ে ধরলেন, পায়ে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী এবং ইডি কর্তৃপক্ষের? এটা কি ইঙ্গিত করে? জয়প্রকাশবাবু, তিনি আরো বলেছেন যে অরিজিনাল তৃণমূল হাইজ্যাক, পুরনো আর নতুনে কোনো কর্তৃত্ব নেই। অরিজিনাল তৃণমূল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই দিচ্ছেন, বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন, প্রতিবাদ করছেন। আর তার বদলে তিনি সেই মহিলাকে, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, একাকী মহিলা, যাই বিজেপির বিরুদ্ধে লড়ছে, বাংলার পক্ষে লড়ছে, তাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলেন। এটা কি ধরনের কথা? অরিজিনাল তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গ নিচ্ছেন, গদ্দার অধিকারী। আর তারপরে আবার বলছেন তিনি, তার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত
যে আজকে তিনি কি কাজ করেছেন। সেই কাজ বাংলার লোক মুকুল রায় তৃণমূল ছাড়া মেনে নিতে পারেনি, বাংলার লোক শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করা মেনে নিতে পারেনি, তাপস রায় তো কোন ছাড়। জয়প্রকাশ বাবু, আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে। তিনি বলছেন তাপস রায় যে তিনি যখন সভাপতি হলেন উত্তর কলকাতার, তারপর প্রাক্তন সভাপতি অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ৩-৪ দিন ফোন ধরেননি, এমনকি ঘনিষ্ঠ মহলে বলে দিয়েছিলেন যে তাপস রায় কবে সরে যাবেন এই পদ থেকে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, এইসব কথা হচ্ছে বাচ্চা ছেলের ছিচকে কান্না। বাচ্চা ছেলেরা ছিচকে কান্না করে না মার কাছে এসে, দেখো আমার বল কেড়ে নিয়েছে, দেখো আমায় খাইছে না, ওই দেখো ও আমার সঙ্গে কথা বলছে না। এই রকম একটা মানে অদ্ভুত একটা বাচ্চা ছেলে মেয়েদের মতন তিনি কমপ্লেন করছেন একটা এতদিনকার রাজনীতি করার পরে। এটা তাপস রায়ের কাছে আশা করা আমরা আশা করিনি, কিন্তু কি করা যাবে, শেষ বয়সে মতিভ্রম। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।